আসসালামু আলাইকুম। আজকে আমরা কথা বলবো বাংলাদেশের ইতিহাসের অন্যতম বড় একটা স্বাস্থ্য কর্মসূচি নিয়ে, টাইফয়েড টিকাদান কর্মসূচি। তো এই ক্যাম্পেইনকে ঘিরে যে এত আশা, এত কথা, আবার কিছু বিভ্রান্তিও তৈরি হয়েছে, চলুন একদম সহজ করে জেনে নিই এর পেছনের আসল ফ্যাক্টগুলো কি। সংখ্যাটা একবার দেখুন, প্রায় 4,90,00,000। ভাবা যায়, এটা কিন্তু বাংলাদেশের মোট জনসংখ্যার প্রায় 1/4। এই বিশাল ঐতিহাসিক ক্যাম্পেইনে ঠিক এতগুলো শিশু আর কিশোর কিশোরীকে টিকার আওতায় আনার টার্গেট করা হয়েছে, মানে বোঝাই যাচ্ছে আয়োজনটা কত বড়। আর এই উদ্যোগটা আরও বেশি স্পেশাল, কারণ এটা বাংলাদেশের ইতিহাসে এই প্রথম সরকারিভাবে টাইফয়েডের টিকা দেওয়া হচ্ছে। কিন্তু মনে প্রশ্ন আসতেই পারে, হুট করে ঠিক এই সময়েই কেন এত বড় একটা পদক্ষেপ নেওয়া হলো? আচ্ছা, এই প্রশ্নের উত্তরটা জানতে হলে আমাদের আগে বুঝতে হবে টাইফয়েড রোগটা আসলে কতটা ভয়ঙ্কর একটা হুমকি। চলুন সেটাই আগে দেখে নিই। বাংলাদেশে প্রতি বছর প্রায় 4,78,000 মানুষ টাইফয়েডে আক্রান্ত হন। এটা কিন্তু শুধু একটা সংখ্যা না, এর মানে হলো হাজার হাজার পরিবারকে প্রতি বছর এর কারণে অর্থনৈতিক আর মানসিক চাপের মধ্যে দিয়ে যেতে হয়। আর এর ফলাফলটা আরও ভয়ঙ্কর। প্রতি বছর প্রায় 8,000 মানুষ এই রোগে মারা যান। মানে টাইফয়েড আসলে একটা মারাত্মক রোগ। কিন্তু সবচেয়ে কষ্টদায়ক সত্যিটা কি জানেন? এই যে দেখুন, মোট মৃত্যুর প্রায় 68% শিশু। আমাদের ভবিষ্যৎ প্রজন্ম একটা মারাত্মক স্বাস্থ্য ঝুঁকির মধ্যে আছে। অনেকেই ভাবেন টাইফয়েড মানে সাধারণ জ্বর, কিন্তু ব্যাপারটা মোটেও তা না। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন এর জটিলতা মারাত্মক। শিশুর মস্তিষ্কে ইনফেকশন হতে পারে, হেপাটাইটিস হতে পারে, এমনকি পেটে নাড়ি ছিদ্র হয়ে ইন্টারনাল ব্লিডিংও হতে পারে, আর শেষ পরিণতি হতে পারে মৃত্যু। এই ভ্যাকসিনটা কিন্তু ঠিক এই ভয়ঙ্কর পরিণতিগুলো থেকেই আমাদের বাচ্চাদের সুরক্ষা দেবে। কিন্তু অবাক করা ব্যাপার হলো, রোগের এত বড় বিপদ থাকার পরেও এই নতুন ভ্যাকসিনটা নিয়ে মানুষের মনে কিন্তু বেশ কিছু দ্বিধা আর কনফিউশন তৈরি হয়েছে। আর এই ভয়গুলো কিন্তু একেবারে অমূলক না। যেমন ধরুন, ঢাকার একজন অভিভাবকের এই কথাটা, উনি ঠিক কি ভাবছেন শুনুন। উনি বলছেন, আমি দেখছি, টিকা নেয়া ঠিক হবে কিনা বুঝতে পারছি না, দেখে শুনে সিদ্ধান্ত নিব। এই একটা কথাই কিন্তু বুঝিয়ে দেয় যে অনেকের মনেই ভয় আর দ্বিধা কাজ করছে। তো প্রশ্নটা হলো, এই যে একটা অবিশ্বাস বা দ্বিধা, এর পেছনের মূল কারণগুলো আসলে কি? এর পেছনে মূলত দুটো বড় কারণ দেখা যাচ্ছে। এক নম্বর হলো সোশ্যাল মিডিয়ায় ভ্যাকসিনের উৎস, এটা কতটা নিরাপদ, এসব নিয়ে ছড়ানো নানা রকমের ভুল তথ্য। আর ২ নম্বর কারণটা হলো কোভিড টিকার অভিজ্ঞতা। অনেকেই বুস্টার ডোজ নিয়েও কোভিডে আক্রান্ত হয়েছেন, যে কারণে নতুন যে কোনো ভ্যাকসিন নিয়েই মানুষের মনে এক ধরনের সংশয় কাজ করছে। ওকে, অনেক তো কনফিউশনের কথা হলো। এবার চলুন সব বাদ দিয়ে আসল ফ্যাক্টগুলো কি বলছে সেটা একটু দেখে নিই। একদম বিশেষজ্ঞদের কাছ থেকে যাচাই করা তথ্য। এই তথ্যগুলো খুবই জরুরি, একটু মনোযোগ দিয়ে দেখুন। এই ভ্যাকসিনের নাম টাইফয়েড কনজুগেট ভ্যাকসিন, বা সংক্ষেপে টিসিভি। এর পেটেন্ট হল বিশ্বখ্যাত কোম্পানি জিএসকের, আর এটা তৈরি করেছে ভারতের বায়োলজিক্যাল ই। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, এটা কিন্তু ২০২০ সাল থেকেই বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা WHO দ্বারা ভেরিফাইড এবং নিরাপদ হিসেবে স্বীকৃত। মানে এটা বাংলাদেশে কোনো পরীক্ষামূলক ট্রায়াল না, বরং পাকিস্তান, নেপালের মতো আরও ৮টা দেশে এটা সফলভাবে ব্যবহার করা হচ্ছে। আর এই ব্যাপারটাই নিশ্চিত করছেন দেশের একজন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ, ড. বেনজির আহমেদ। উনি যেমনটা বলেছেন, এ ধরনের জাতীয় ক্যাম্পেইনে কোনো ভ্যাকসিন আনার আগে সেটা নিয়ে লম্বা সময় ধরে গবেষণা আর পর্যবেক্ষণ করা হয়, যাতে এর নিরাপত্তা নিয়ে বিন্দুমাত্র কোনো প্রশ্ন না থাকে। কিন্তু সবচেয়ে বড় প্রশ্নটা হলো, ঠিক এই সময়েই কেন এই ভ্যাকসিনটা এত বেশি জরুরি হয়ে পড়ল? চলুন এর পেছনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণটা জেনে নিই। কারণটা হলো একটা শব্দ, অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স। জিনিসটা কি? সহজ করে বললে, টাইফয়েডের জীবাণুগুলো এখন এতটাই চালাক আর শক্তিশালী হয়ে গেছে যে তাদের মারার জন্য যে অ্যান্টিবায়োটিক ওষুধগুলো আছে সেগুলো আর কাজ করছে না। আর ঠিক এখানেই হচ্ছে আসল সমস্যাটা।
টাইফয়েড ছাড়ানোর জন্য যে ওষুধগুলো আমরা ব্যবহার করতাম সেগুলো এখন আর ঠিকমতো কাজই করছে না। এর মানে কি দাঁড়ালো? এর মানে হলো রোগটা সারানোর চেয়ে এখন রোগটা ঠেকানো অনেক বেশি জরুরি, কারণ চিকিৎসার অপশন দিন দিন কমে আসছে। জনস্বাস্থ্য বিশেষজ্ঞ বেনজির আহমেদের কথাতেই ব্যাপারটা আরও পরিষ্কার হয়ে যায়। যেহেতু টাইফয়েডের জীবাণু ওষুধ প্রতিরোধী হয়ে উঠছে, তাই টিকাদানের মাধ্যমে রোগটা প্রতিরোধ করাই এখন সবচেয়ে নিরাপদ আর স্মার্ট উপায়। তো শেষ পর্যন্ত প্রশ্নটা কিন্তু আমাদের সবার কাছেই ফিরে আসে। আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে সুরক্ষিত রাখার জন্য আমরা কি ভয় আর গুজবের উপর ভরসা করব, নাকি সঠিক তথ্যকে বেছে নেব? সিদ্ধান্তটা আমাদের সবার।